সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে রমজানুল মোবারকের প্রথম রোজা। সুপ্রিয় দর্শক, সকল মুসলিম ভাইদেরকে রোজা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে রসুনের 80 থেকে 90 দিনের যত্ন নেবেন, অর্থাৎ শেষ বয়সে কিভাবে কন্দ্র বৃদ্ধির প্রসেসে আপনার রসুনকে তৈরি করবেন, সেই বিষয়ে আজকে কথা বলা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও এই ভিডিওতে থাকছে রসুনের আগাপোড়া রোগ এবং থ্রিপস বা জাপ পোকা বা শোষক পোকার যে সমস্যাগুলো দেখা যায়, এই সমস্যা কিভাবে সমাধান করবেন এবং শেষ বয়সে অর্থাৎ যখন 80 থেকে 90 দিন বা 100 দিন বয়স, এই বয়সে আপনারা শেষ অত্যাধিক পরিমাণ যদি খরা যায়, তো সেক্ষেত্রে যদি শুকায় যায়, সেক্ষেত্রে আপনারা কীভাবে সেচ সম্পন্ন করবেন এবং সেচ দেওয়ার পূর্বে কী কী সার এবং অন্যান্য কম্পোনেন্টগুলো ব্যবহার করবেন, সেই বিষয়ে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আপনারা সকল প্রকার ভিডিওর নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। আজকের ভিডিওটি রসুন চাষিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন। তো দর্শক শ্রোতা, এখন আসি 80 দিন বা 75 দিন বা 90 দিন বয়সে আপনাদের জমিতে যদি অত্যাধিক খরা হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে সেচ সম্পূর্ণ করবেন এবং এই সেচের মাধ্যমে কিন্তু আপনার রসুনের কন্দ অতি দ্রুত বড় হওয়ার একটা প্রসেসে চলে যাবে। তো এই সেচ দেওয়ার পূর্বে অবশ্যই আপনাদের জমিতে 10 থেকে 15 কেজি MOP মিউরেট অফ পটাশ সার, যেটা আমরা লাল সার বলেছি, এটি ব্যবহার করবেন এবং বিঘা প্রতি অবশ্যই 5 থেকে 7 কেজি জিপ সার, যেটি আপনাদের রসুনের ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ করবে এবং বোরন দিবেন। বোরন অবশ্যই আপনারা 500 গ্রাম হারে ভালো কোম্পানির বোরন ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, এগুলো ব্যবহার করার একমাত্র কারণ হচ্ছে এদের শেষ বয়সে এই সময় কিন্তু কন্দ বৃদ্ধিতে রসুনের পর্যাপ্ত পরিমাণে পুষ্টির দরকার হয়। তো সেক্ষেত্রে পুষ্টি সরবরাহের জন্য কিন্তু এই কম্পোনেন্টগুলা MOP সার এবং ক্যালসিয়াম এবং বোরন, এই কম্পোনেন্টগুলো যোগ করা হয়। কম্পোনেন্টগুলো ব্যবহার করার পরে অবশ্যই আপনারা পানি দিয়ে দিবেন। সেচ বিকেলবেলা দিলে সর্বোচ্চ বেটার কাজ করে। তো দর্শক শ্রোতা, যদি জমিতে কন্দ্র বৃদ্ধি পর্যাপ্ত না হয় 80 দিন বয়সেও, তো আমি মনে করি এটা নিউট্রিশন প্রবলেম অথবা কোনো রোগে আক্রান্ত হয়েছে আপনার রসুন গাছ। তো দর্শক, রসুনের যদি ছত্রাকজনিত কোনো রোগ হয় অথবা পার্পল ব্লস বা লিপ ব্লাস্ট, তারপরে ব্যাকটেরিয়াজনিত রোগ, এই সমস্ত রোগ হলে কিন্তু আপনাদের জমিতে রসুনের কন্দ বৃদ্ধি পাবে না। আরেকটি বিষয়, রসুনের জমিতে যদি থ্রিপসের আক্রমণ বা জাপ পোকা, শোষক পোকার আক্রমণ হয়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জমিতে কন্দ বৃদ্ধি হবে না। তো দর্শক শ্রোতা, অবশ্যই ছত্রাকজনিত রোগ হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং থ্রিপস দমনে অবশ্যই ইমিডাক্লোপিড গ্রুপের বিষ ব্যবহার করতে হবে। তো যদি ছত্রাক লেগে যায়, সেক্ষেত্রে কী বিষ ব্যবহার করবেন আমি সাজেস্ট করব, যদি আগাপোড়া রোগ থাকে, পার্পল ব্লস রোগ থাকে, সেক্ষেত্রে ইপ্রোডিয়ন গ্রুপের রোভ লাল অথবা ACI ক্রপ কেয়ারের রোভানন ব্যবহার করবেন। ভারত থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা ইপ্রোডিয়ন গ্রুপের আপনাদের দেশে UPL এর বীজটি প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। দর্শক শ্রোতা, এখন আসি থ্রিপস দমনে সর্বোচ্চ বেটার কাজ করে ইমিডাক্লোপিড গ্রুপের টিডো বাংলাদেশে অ্যাভেলেবেল এবং ইমিটাফ এবং মোভেন্টো, এগুলা ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয়, আপনারা ইপ্রোডিয়ন গ্রুপের ওষুধ এবং থ্রিপস দমনের ওষুধ এবং এর সাথে অবশ্যই 200 গ্রাম হারে বিঘা প্রতি ম্যানকোজেব 4 মেশিন পানিতে বিকেলবেলা স্প্রে করবেন। দর্শক শ্রোতা, ভিডিও অনুসারে অবশ্যই আপনাদের যে ট্রিটমেন্ট, যে সাজেশন দেওয়া হয়েছে, এই পদ্ধতিতে আপনারা শেষ বয়সের আপনাদের কাজগুলো সেরে নেবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রসুনের কন্দ দ্রুত মোটাসোটা হয়ে উঠবে এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে আপনারা
অবশ্যই সাকসেসফুল হবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।